আসসালামু আলাইকুম। ক্লাস 9 এ আপনাদেরকে স্বাগতম এবং ক্লাস 9 দেখার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ক্লাস 7 এবং ক্লাস 8 দেখার জন্য। কারণ এটা হচ্ছে একটা ক্লাস তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে থার্ড পার্ট, 3 নম্বর পার্ট। কারণ এটা ক্লাসটা ফেক ভার্ব নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা ভার্বের জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি 3 পার্টে করেছি। আমি রিকোয়েস্ট করব আপনারা এই ক্লাসটা দেখার আগে প্রথম 2টা ক্লাস দেখবেন, লিঙ্কে দিয়ে দেবো আমি কমেন্টে 2টা ক্লাস। সো আজকের ক্লাস হচ্ছে বর্তমান অতীতকাল নিয়ে, ওইটা অর্থাৎ ফেক ভার্বের অতীতকাল নিয়ে এবং ভবিষ্যৎকাল নিয়ে এবং ভবিষ্যৎকালের চলমান ভবিষ্যৎকাল নিয়ে, এই 3টা কাল নিয়ে আজকের ক্লাস। এবং এর আগের 2টা ক্লাসে আমরা ভার্ব কিভাবে কনজুগেট হয় এবং ফেক ভার্বের বর্তমান এবং পারফেক্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে জানবো অতীতকাল এবং ভবিষ্যৎ এবং চলমান ভবিষ্যৎ সম্বন্ধে। যাই হোক, প্রথমে শুরু করা যাক প্লুস্কিউ পারফে দিয়ে। প্লুস্কিউ পারফে বাংলা যা অতীতকাল বোঝায়। আমরা যদি ফেক ভার্বে ফেক বার যার বাংলা অর্থ হচ্ছে করা, ইংলিশে যা আমরা ডু বলে থাকি, এবং ফেক ভার্বে যদি আপনি আমি করেছি বলতে চান, ফসেতে আপনাকে বলতে হবে যাবে ফে, অর্থাৎ আমি করেছি, আমি করেছিলাম অথবা আমি করেছি। ইংলিশে যা বলি আই ডিড অথবা আই হ্যাড ডান, আমরা সাধারণত বলে থাকি। এভাবে আপনি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হলে প্রথমে সাবজেক্ট নেবেন। সাবজেক্ট je, tu, il, elle, on, nous, vous, elle, il, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট নেওয়ার পরে আপনি পাস্ট ফর্ম অফ avoir ভার্ব, এই যে আবে আছে এটা হচ্ছে পাস্ট ফর্ম অফ avoir ভার্ব। কিভাবে হলো দেখেন, এটা হচ্ছে avoir ভার্ব, এটা হচ্ছে avoir ভার্বের এটা। এই avoir ভার্ব যদি আপনার প্রেজেন্টে হয় তাইলে হবে যে, মানে আমার আছে, tu as তোমার আছে, il a তার আছে। এটা যদি পাস্ট কালে হয় তাহলে হবে যাবে, এই যে imparfait আর কি। এইটা সাবজেক্টের পরে এই যাবেটা নিতে হবে। যদি আপনি অতীতে কোনো একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে চান ফেক ভার্ব দিয়ে, তাইলে প্রথমে আপনি সাবজেক্ট নেবেন, পরে পাস্ট ফর্ম অফ avoir ভার্ব, avoir ভার্বের পাস্ট ফর্ম নেবেন, পরবর্তীতে আপনি ফেক নেবেন। ফেকটা হচ্ছে ফেক ভার্বের পাসে কম্পোজে। পাসে কম্পোজেটা হচ্ছে আমরা একটা কালের 3টা রূপ থাকে। ইংলিশে যেভাবে আমরা বলে থাকি ফার্স্ট পার্টিসিপল, সেমলি ভাবে ফসেতে আপনার ভার্বের পাসে কম্পোজে আছে। যেমন ইংলিশে আমরা বলি না ডু, ডিড, ডান, এইরকম ভাবে ফেকেরও ইংলিশে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাইলে পূর্ণাঙ্গ সাবজেক্ট সেন্টেন্স তৈরি করতে হলে আপনি সাবজেক্ট নিলেন, যাবে নিলেন, পরে ফেক নিলেন। যাবে ফে মানে আমি করেছিলাম, tu avais fait তুমি করেছিলে, il avait fait সে করেছিল, elle সাধারণত মহিলাদের বেলায় ব্যবহার করা হয়, elle avait fait তারা করেছিল, on avait fait আমরা করেছিলাম। আপনি যদি কারোর নাম দিয়ে বলতে চান বলবেন কারিম avait fait কারিম করেছিল, nous avions fait আমরা করেছিলাম, vous aviez fait আপনি করেছিলেন, ils avaient fait তারা করেছিল, elles avaient fait তারা করেছিল। এখানে এক্সাম্পলটা হচ্ছে j'avais fait mes devoirs আমি আমার বাড়ির কাজ করেছিলাম। ইংলিশে যা হয় I had done my homework আমি আমার বাড়ির কাজ করেছিলাম, অথবা আপনি বলতে পারেন I did my homework, এটা বললেও হবে। এটা নেগেটিভ করতে হলে সেম যেভাবে ফর্মটা আছে এভাবেই থাকবে, জাস্ট আপনি শুধু নো এবং পাটা ভার্বের আগে এবং পরে ইউজ করবেন, অর্থাৎ সাবজেক্ট নেওয়ার পরে এই আবের আগে নো এবং পরে পা ইউজ করবেন।
নেগেটিভ হয়ে যাবে। Je n'avais pas fait mes devoirs, আমি আমার বাড়ির কাজ করিনি। আমি আপনাদের বোঝার স্বার্থে আবারও এই জিনিসটা ডিসক্রাইব করি। সাবজেক্ট এটা হচ্ছে, je হচ্ছে সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ avoir verb। avoir verb এর 6টি রূপ বা অনেক রূপ রয়েছে, প্রেজেন্ট, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আপনি অতীতে বলতে হলে আপনি এই যে আমপাফের ফর্মটা নেবেন। সাবজেক্টের পরে জোর সাথে আবে, তুর সাথে চু আবে, ইলের সাথে ইল আবে, এইভাবে করে আপনি সেম আমপাফের ফর্মটা এখানে বসাইবেন। জোর সাথে যাবে, এখানে চু এর সাথে চু আবে, ইলের সাথে ইল, এল, অন, কারিম, এই চারটার জিনিস কারিম বা যে কোনো মানুষের নামের সাথে আবে বসাইবেন। ইল আবে, এল আবে, অন আবে, কারিম আবে, nous avions, নু এর সাথে nous avions বসাইবেন। ভু এর সাথে vous aviez, এল এর সাথে ইল এবং এল এর সাথে এলস আবে বসাইবেন। তাহলে সাবজেক্ট নিলেন, পরে পাস্ট ফর্ম অফ avoir verb, avoir verb এর পাস্ট ফর্ম নিলেন, imparfait ফর্ম, পরে ফে বসাইলেন, এই ফেটা বসাইলেন। তাইলে হইল যাবে ফে, মানে আমি করেছিলাম। আপনি যদি কাউকে এখন থেকে বলতে চান যে আমি এই কাজটি করেছিলাম, আপনি বলবেন কি, যাবে ফে সা, অর্থাৎ আমি এটি করেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখানে je হচ্ছে সাবজেক্ট, আবে হচ্ছে ভার্ব, ফে হচ্ছে ফেক ভার্বের পাসে কম্পোজে, অর্থাৎ ইংলিশে আমরা ফার্স্ট পার্টিসিপল বলি। মে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এগুলো আমি আরো অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদেরকে বুঝাইবো। দুভোয়া হচ্ছে নম বা নাউন, এগুলো আমি পরে আপনাদেরকে বুঝাইবো, আপাতত আপনারা এগুলাতেই থাকেন। যাবে ফে মে দুভোয়া, আমি আমার কাজ করেছিলাম। এখন থেকে আপনি যদি ফরাসিতে বলতে চান আমি করেছিলাম, আপনি বলবেন যাবে ফে, তুমি করেছিলে, তু আবে ফে, সে করেছিল, ইল আবে ফে, সে, মেয়েদের বেলায় বলবেন এল আবে ফে, আমাদের বেলায় অন আবে ফে, আমরা করেছিলাম, কারিম আবে ফে, কারিম করেছিল, nous avions fait, আমরা করেছিলাম, vous aviez fait, আপনি করেছিলেন অথবা আপনারা করেছিলেন, ils avaient fait, তারা করেছিল, elles avaient fait, তারা করেছিল। এখন আমরা ফিউচার সাম নিয়ে কথা বল। ফিউচার সাম হচ্ছে ভবিষ্যৎ। আমরা যারা ভবিষ্যৎকালে যদি কিছু বলতে চাই, তাহলে আপনি সেম ভাবে সাবজেক্ট নেবেন, পরে সাবজেক্ট আমি একটু আগেও বলেছি, je, tu, il, elle, on, nous, vous, il, elle, এইগুলো হচ্ছে সাবজেক্ট। ইংলিশে যে আমরা আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে আপনি ডিরেক্টলি এফ ই এখ এই শব্দটা লিখবেন সাবজেক্টের পরে, এই যে লাল করে আমি লিখেছি, এফ ই এখ লিখবেন। লেখার পর আপনি যদি বলতে চান আমি করব, এই এফ ই এখ এর পরে প্রেজেন্ট ফর্ম অফ avoir ভার্বটা লিখে দিবেন। প্রেজেন্ট ফর্ম অফ avoir ভার্ব কি দেখেন, চলুন। এই যে প্রেজেন্ট ফর্ম, যে আমি, আমরা ক্লাস 4 বা 5 এ মনে হয় avoir verb নিয়ে 6টা কাল সম্বন্ধে পূর্ণাঙ্গ একটা ক্লাস আছে, আপনি চাইলে দেখতে পারেন। আশা করি avoir verb নিয়ে আপনার কোনো কোয়েশ্চন বা প্রশ্ন থাকবে না। যাই হোক, যে আমার আছে, tu as তোমার আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb। তা আপনি আমি করব বলতে হলে ফরাসিতে জো, পরে এফ ই এখ, সাবজেক্টের পরে এফ ই এখ লিখবেন, পরে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb বসাই দিবেন জো এর সাথে। জো এর সাথে কি হয় দেখেন, এখানে এআই হয় না, সেমলি ভাবে এআই বসাই দিলেন। তাহলে জু ফুরে, আমি করব, ইংলিশে যা বলি আই উইল ডু, এটা করে দিলে সাবজেক্ট নেবেন, এফ ও এখ নিলেন, পরে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb নিলেন, পরে অবজেক্ট নিলেন। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এফ ই এখ, পরে প্রেজেন্ট ফর্ম অফ avoir verb আমি একটু আগে দেখিয়েছি, এইটা নিলেন। আর অবজেক্টটা হচ্ছে আপনি যে কোনো কিছু বলতে পারেন, এই যে মে দুভোয়ার, এগুলো হচ্ছে অবজেক্ট। এই যে মে দুভোয়ার, je সাবজেক্ট, ফুরে আমি করব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্টিভ, এগুলো হচ্ছে অবজেক্ট।
নম নাউন আর কি, এগুলো পরবর্তীতে আমরা বুঝবো। সোজা এখন আপনি যদি বাংলাতে বলতে চান আমি করব, আপনি বলবেন je ferai, তুমি করবে tu feras, সে করবে il fera, সে যদি মহিলা হয় তাহলে বলবেন elle fera, on fera, আমরা করব, কারিম fera, কারিম করবে, nous ferons, আমরা করব। nous সাধারণত আমরা ফর্মালি অথবা লেখার ক্ষেত্রে বেশি ইউজ করে থাকি, কথা বলার ক্ষেত্রে ফরাসিরা on বেশিরভাগ ইউজ করে থাকে। on fera, nous ferons, আমরা করব, vous ferez, আপনি করবেন অথবা আপনারা করবেন, কারো পরিচিত অথবা আপনি সম্মান রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে vous ferez বলতে পারেন। আমরা করব, ils feront, সে করবে, elles feront, তারা করবে। এল সাধারণত মহিলা অথবা উভয়লিঙ্গকেই বোঝায়। je ferai mes devoirs demain, আমি আমার বাড়ির কাজ আগামীকাল করব। এটা ইংলিশে আমরা যেভাবে বলতে পারি I will do my homework tomorrow, আমি আমার বাড়ির কাজ আগামীকাল করব। এখানে নেগেটিভ করতে হলে সেম আগের মতোই জাস্ট নো এবং পা ভার্বের আগে এবং পরে বসিয়ে দিলেই হবে, যেমন je ne pourrai pas mes devoirs, আমি আমার বাড়ির কাজ করব না আগামীকাল। tomorrow আমি লিখি নাই, বা না লিখলেও সমস্যা নেই, লিখলেও হবে। এখন আসুন আমরা জানবো ফিউচার ফস সম্বন্ধে। ফিউচার ফস হচ্ছে আমরা খুবই নিকটবর্তী অতীত অথবা বলতে পারেন চলমান ভবিষ্যৎ, ফিউচার কন্টিনিউয়াস যেটা আমরা ইংলিশে বলে থাকি। কিভাবে? যেমন আপনি কাজে আছেন, আপনি এখন বলতে চাইতেছেন je vais faire, অনেকটা কাজ আছে আপনার সামনে, আপনি ম্যানেজারকে বলতে চাইতেছেন আমি এইটা করব এখন। এই যে এটা করব এখন, এখন যে করবেন এটাই হচ্ছে ফিউচার ফস। তা আপনি এই ক্ষেত্রে বলবেন je vais faire ça, আমি এটা করব। এবং এটা করতে হলে আপনি সাবজেক্ট নেবেন প্রেজেন্ট ফর্ম অফ আলি ভার্ব। আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? আলে মানে কি যাওয়া, ইংলিশে আমরা গো বলি। দেখেন আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই যে je vais, আমি যাই, tu vas, তুমি যাও, il va, সে যায়, nous allons, আমরা যাই, vous allez, আপনি যান, ils vont, তারা যায়। এটা হচ্ছে আলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তা আপনি সাবজেক্টের পরে আপনি ফিউচার ফর্সের সেন্টেন্স করতে হলে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ আলি ভার্ব নিতেই হবে। এগুলো আপনি কিভাবে মনে রাখবেন? এগুলো আপনি যখন একবার কনজুগেটিভ বুঝে যাবেন। কনজুগেটিভ কি? কনজুগেটিভ হচ্ছে এই যে এটা ছিল একটা আলি ভার্ব, এটা আমি আরেকদিন কনজুগেশন নিয়ে আরেকটা ক্লাস করবো, এটা এখন বললে আপনাদের মিক্স হয়ে যাবে জিনিসটা। অর্থাৎ সাবজেক্ট নেওয়ার পরে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলেন, এই যে এটা হচ্ছে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিলেন, পরবর্তীতে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের মেইন রূপ, অর্থাৎ এই যে ফের ভার্ব মজে, ফের, travail, এগুলো হচ্ছে ভার্বের মেইন রূপকে বলা হয় ইনফিনিটিভ। আমরা যা ইংলিশে যেমন অনেক মেইন ভার্ব আছে না, যেমন লার্ন, টিচ, এগুলো হচ্ছে মেইন ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের মেইন ফর্মকে ইনফিনিটিভ বলা হয় এবং এগুলা কনজুগেটিভ হয়ে এগুলা সাবজেক্টের সাথে যুক্ত হয়। এটা নিয়ে আমি আরো একদিন আরেকটা ক্লাস করব। যে আজকে জাস্ট বুঝেন একটা পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হলে ফিউচার ফর্সে আপনি সাবজেক্টের পরে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবেন, পরে ইনফিনিটিভ অথবা মেইন ভার্বের মেইন রূপ বসাইবেন। je vais faire, আমি করতে যাচ্ছি। ইংলিশে আমরা বলি আই এম গোয়িং টু ডু। আপনি একটু আগে আমি আবার এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি বলতে চাইছেন আমি এই কাজটা এখন করতে যাচ্ছি, আপনি বলবেন je vais faire ça, আমি এটা এখন করতে যাচ্ছি। tu vas faire ça, তুমি এটা এখন করতে যাচ্ছ। il va faire ça, সে এটা এখন করতে যাচ্ছে। elle va faire ça, সে এটা এখন করতে যাচ্ছে মহিলাদের বেলায়। on va faire ça, আমরা এটা করতে যাচ্ছি। কারিম va faire ça, কারিম এটা করতে যাচ্ছে। কারিমের জায়গায় রহিম, করিম যে কোনো জিনিস লাগাইতে পারেন। nous allons faire ça, আমরা এটা করতে যাচ্ছি। vous allez faire ça, vous allez বা হবে না, vous allez faire ça, আপনি এখন এটা করতে যাচ্ছেন অথবা আপনারা এটা করতে যাচ্ছেন।
ils vont faire ça, তারা এটা করতে যাচ্ছে, elles vont faire ça, তারা এটা করতে যাচ্ছে মহিলাদের বেলায়। এক্সাম্পলটা হচ্ছে je vais faire mes devoirs, আমি আমার বাড়ির কাজ এখন করতে যাচ্ছি, এখন না, আমি আমার বাড়ির কাজ করতে যাচ্ছি। এটা নেগেটিভ, সেম আগের মতোই, জাস্ট নো, ভার্বের আগে নো এবং পা বসাইলেই নেগেটিভ হয়ে যাবে। je ne vais pas faire mes devoirs, আমি আমার বাড়ির কাজ করতে যাচ্ছি না। আচ্ছা, ফিউচার সাম্পল এবং ফিউচার ফোর্সের মধ্যে পার্থক্য হচ্ছে, ফিউচার সাম্পল হচ্ছে ভবিষ্যতে আপনি করবেন, এটা হতে পারে আগামীকাল, হতে পারে 1 বছর 10 বছর পরে, হতেও পারে নাও হতে পারে, অনিশ্চিত ভবিষ্যৎ, দূরবর্তী ভবিষ্যতের বেলায় আমরা বলি না আই উইল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব, হতেও পারে নাও হতে পারে। এটা হচ্ছে খুবই সার্টেন, মানে আপনি করবেন এটা, এখনই আপনি এটা করতে যাচ্ছেন। আপনি বলতে পারেন জুবে মজে, আমি খেতে যাচ্ছি, জুবে থাবাই, আমি কাজে যাচ্ছি, জুবে ফেরসা, আমি এটা করতে যাচ্ছি। এই যে আমি এই এই মুহূর্তে, এই জন্য আমি এটা বলছি, এটা ফিউচার কন্টিনিউয়াস, আপনি এই মুহূর্তে করতে যাচ্ছেন। এটার বলে আপনি কোনো কিছু করতে হলে আপনি ফিউচার ফোর্স ইউজ করবেন। এটার স্ট্রাকচার হচ্ছে জু ভে ফের, আমি করতে যাচ্ছি, জুবে, এখানে ফের জায়গায় যদি বলতেন আপনি জুবে মজে, মজে, আমি খেতে যাচ্ছি, আপনি যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারতেন। এটা হচ্ছে ফিউচার ফোর্স। আর ফিউচার সাব হচ্ছে আই উইল বি বা আই উইল ডু, এইবার আগে আমি করব, je ferai। আর ফিউচার আর প্লুস কি পারফেক্ট হচ্ছে অতীত, যেটা আপনি যাবে ফের, আমি করেছিলাম, যাবে ফের তুমি করেছিলে, ইলাবে ফের সে করেছিল। অতীতকালে করতে হলে আপনি এভাবে বলবেন, যাবে ফের, যাবে ফের, ইলাবে ফের, এলাবে ফের, অনাবে ফের, এভাবে মুখস্থ করবেন। আমি যেভাবে বলতেছি টুরেস্ট মুখস্থ রাখবেন। Nous avions faire, vous aviez faire, ils vont faire, il avait faire, il avait faire, elle avait faire। এইভাবে টুটস্থ মুখস্থ না রাখলে আপনার কনজুগেশনটা ক্লিয়ার না হলে আপনার নেক্সট স্টেপে যেতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন, এবং আমি রিকোয়েস্ট করব এই ক্লাসটা বোঝার আগে আপনি প্রথম 2টা ক্লাস 7 এবং 8 এই 2টা ক্লাসে দেখবেন, এবং আশা করি পরবর্তী ক্লাসে আমরা আরো অন্য কিছু শেখার চেষ্টা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।